হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল প্রার্থী আছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য দারুণ সুখবর আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি। তাই তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুখবর। তোমাদের রেজাল্ট কবে থেকে শুরু এবং ট্রেনিং সেন্টারের যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেটার কি ফেক না রিয়েল, সেটা নিয়েও তোমাদেরকে বলতে চলেছি। সব মিলিয়ে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না। তোমরা হয়তো থাম্বনেল দেখে কিছুটা অবগত হয়ে গেছো। তো তার আগে বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটি শুরু করার আগেই বলেছি যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, তোমরা যারা এই রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারলে তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করবে। গতকাল যে তোমাদের ট্রেনিং সেন্টারের যে নোটিশটি প্রকাশিত হয়েছে বা ভাইরাল হয়েছে, সেই নোটিশের তোমরা অনেক জায়গায় অনেক মন্তব্য শুনেছিলে। আমি আজকে ওই নোটিশের এ টু জেড বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও অন স্ক্রিনে আগে সেই নোটিশটা। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখে নাও এই সেই নোটিশ যেটা গতকাল ভাইরাল হয়েছে। আমি কিন্তু যখন 7টার দিকে পাই আমি এই নোটিশটা, তখন কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু আমি বলেছি যে এই নোটিশের আমি সত্যতা যাচাই করিনি। কিন্তু পরবর্তীতে 9টার দিকে কিন্তু তোমাদেরকে আমি আবারও আমার চ্যানেলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জানিয়ে দেই যে এটা কিন্তু একদম অরিজিনাল অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু ফেক নোটিশ না। কারণ আমি এই নোটিশটা সত্যতা যাচাই করেছি। আমি ট্রেনিং সেন্টারের আশেপাশে খবর নিয়েছি যে তোমাদের এই নোটিশটা কিন্তু ট্রেনিং সেন্টারে, আমাদের পশ্চিমবঙ্গে যত পুলিশ ট্রেনিং সেন্টার আছে সেই পুলিশ ট্রেনিং সেন্টারে কিন্তু পাঠানো হয়েছে স্টেট স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি থেকে। তোমরা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু আহ, স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি থেকে কিন্তু এটা সমস্ত ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। এই যে দেখো এখানে বলা রয়েছে কবে পাঠানো হয়েছে, গতকাল অর্থাৎ 12/6/2026 কিন্তু এই নোটিশটি পাঠানো হয়েছে। তো এটা কিন্তু কোনো রকম ফেক নোটিশ নয়, এটা একদম একদম অফিসিয়াল বলতে পারো, একদম রিয়েল নোটিশ। প্রথমে এটা অনেকেই ফেক বলছে, এখনও পর্যন্ত অনেকেই বলছে এটা ফেক। তো আমি তোমাদেরকে বলবো এটা একদম ফেক নয়, এটা একদম 100%। ওকে, এটা একদম 100% তোমাদের রিয়েল, 100% এটা রিয়েল নোটিশ। ওকে, এটা কোনো ফেক নোটিশ নয়, কারণ আমি সত্যতা যাচাই করার পরই তোমাদেরকে বলছি। তো এখন কথা হচ্ছে, তোমরা জানো যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের কেস চলছে এবং তার মাঝখানে তাহলে জয়নিংয়ের কীভাবে দেয়। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস বলা আছে, তোমরা দেখে নাও অন স্ক্রিনে। তো দেখো এখানে বলা রয়েছে 17/6/2026, 17/6/2026 অর্থাৎ এই মাসের 17 তারিখের মধ্যে সমস্ত ট্রেনিং সেন্টারের ক্যাপাসিটি কী আছে, কি কি সমস্যা আছে, কতজন ক্যান্ডিডেট যেতে পারবে, সমস্ত কিছু পাঠাতে বলেছে। সমস্ত কিন্তু কিন্তু এই নোটিশের মাধ্যমে, মানে এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিকে কিন্তু পাঠানো, ব্যারাকপুরে কিন্তু পাঠাতে হবে যে 17/6/2026 মধ্যে কোন ট্রেনিং সেন্টারে কি কি মানে সমস্যা আছে এবং কত ছাত্র যেতে পারবে, ক্যাপাসিটি কতজন ছাত্র কোন ট্রেনিং সেন্টারে যেতে পারবে, সমস্ত কিছু যা ট্রেনিং করাতে যা কিছু লাগে সমস্ত কিছুর আপডেট কিন্তু 17/6/2026 মধ্যে কিন্তু চেয়েছে। তো এখন কথা হচ্ছে, তোমরা জানো যে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের কেস চলছে। ইতিমধ্যেই তোমরা জানো যে গত 8ই জুন কিন্তু হিয়ারিং ছিল, কিন্তু সেই হিয়ারিংয়ে কিন্তু সরকার পক্ষের বা পিআরবির কিন্তু কোনো উকিল প্রেজেন্ট ছিল না। এখন আবারও বলছি, তোমাদের নেক্সট হচ্ছে 15ই জুন তোমাদের কিন্তু আবারও কিন্তু কেসগুলো শর্টলিস্ট হয়েছে। 15 নম্বর সিরিয়াল থেকে শুরু আছে, আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা দেখো, এই যে তোমরা নিচে দেখো কিউআর কোড দেখতে পাচ্ছ, এই যে দেখো কিউআর কোড। এই কিউআর কোডটা তোমরা স্ক্রিনশট করে তোমরা গুগলে গিয়ে এই কিউআর কোডটা দাও, সেখান থেকে ডাইরেক্ট আমার চ্যানেলে যুক্ত পারবে, একদম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ডাইরেক্ট ওখানে জয়েন হতে পারবে। এই কিউআর কোডটা তোমরা জাস্ট স্ক্যান করো, স্ক্যান করলে তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারবে। তো আমি কিন্তু সেখানে বলে দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে তোমাদের কেসগুলো কিন্তু পর পর আছে, 15 নম্বর সিরিয়ালে আছে প্রথমে,
প্রথম হচ্ছে যেটা 222 নাম্বার সিরিয়ালে ছিল গত 8ই জুন, সেটা কিন্তু 15 নাম্বার সিরিয়ালে আছে। ওকে, সেটা কিন্তু মেনশন করা আছে ওখানে, ওইভাবেই বলা আছে। তো দেখে নাও, তাও তোমাকে দেখিয়ে নেই, দেখে নাও অন স্ক্রিনে। এই যে অন স্ক্রিনে দেখে নাও, দেখতে পাচ্ছ এই দেখো 15 নাম্বার সিরিয়ালে কিন্তু আছে। এই যে 14 নাম্বার, যে 15 নাম্বার আছে, তারপর হচ্ছে 22 নাম্বার, 23 নাম্বার সিরিয়ালে আছে। তারপর দেখো এই যে এটা স্ক্যান করো, ডিরেক্টলি তোমরা জয়েন হতে পারবে। তারপর দেখো কত নাম্বার আছে, 28 নাম্বার, 29 নাম্বার, 30 নাম্বার সিরিয়ালে কিন্তু আছে কেসগুলো, যেগুলো আগের সিরিয়াল নাম্বারও কিন্তু দেখো এখানে বলার আছে, মেনশন এবং লিস্টেড করা হয়েছে সেই সিরিয়াল থেকে আগরই। তো এখন কথা হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কবে আসবে। তো দেখো, তোমরা জানো আগামী 22শে জুন রাজ্যে বাজেট পেশ হবে। তো দেখো, বাজেট পেশ হওয়ার পরপরই কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা খুব রয়েছে। এবং আমি কিন্তু তোমাদেরকে এটাও বলেছি, তোমরা চাইলে আমার দু একটা ভিডিও দেখে আসছো। দেখো 2-3টা ভিডিওর পরেই মনে হয় আছে, আমি কিন্তু বলেছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের জয়েনিং আগস্ট মাসে। হ্যাঁ, আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটকে কিন্তু ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এমনটাই কিন্তু তাদের চিন্তা ভাবনা, বা এমনটাই কিন্তু তাদের করার আশা রয়েছে। আগামী আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটকে ট্রেনিং সেন্টারে পাঠাবে। তার জন্যই কিন্তু তোমাদেরকে এইভাবেই নোটিশটি দেওয়া হয়েছে, সেই নোটিশের মাধ্যমে সমস্ত কিছু জানা হয়েছে। তোমরা এটা বুঝতে পারছো না, 17 তারিখের মধ্যে, আজকে হচ্ছে 13 তারিখ, 17 তারিখের মধ্যে সমস্ত ট্রেনিং সেন্টারের আপডেট চেয়েছে। তার মানে বুঝতেই পারছো ওটা কিন্তু একদম ফেক নয়। অনেকেই হয়তো ফেক বলে তোমাদেরকে ডিমোটিভেট করবে, আমি কিন্তু তোমাদেরকে কখনো ফেক আপডেট দেই না। আর ওটা কোনো ফেক না, একটা অফিসিয়াল নোটিশ। আমি একদম ট্রেনিং সেন্টার থেকে আপডেট নিয়েছি, ট্রেনিং সেন্টার থেকেই বলতে পারো আপডেট নিয়েছি যে তোমাদের কিন্তু সমস্ত ট্রেনিং সেন্টার ওই নোটিশগুলো গিয়েছে। ওকে, তো ওটা কোনো ফেক নয়। তোমাদের রেজাল্টও খুব দ্রুত আসবে এবং তোমাদের জয়েনিংও খুব দ্রুত আসবে। সবাই ডকুমেন্টস কিন্তু রেডি রেখো, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তারপরে মেডিকেলও হবে। ওকে, তার জন্য কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কারণ এই মুহূর্তে যদি তোমার কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু তুমি মেডিকেলে বাদ পড়বে। তাই আবারও বলছি, যাদের নাম্বার খুব ভালো আছে, কাট অফ অলরেডি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হাত পা এবং নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ ইনজুরি হলে কিন্তু ট্রেনিং কিন্তু যেতে পারবে না ট্রেনিং সেন্টারে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত যে কোনো সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেস স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।